এই মদের পথ রয়েছে, এটা হচ্ছে ফাহিশি পথ। আপনি নিজের কাজ করে নিজের জীবনটাকে খারাপ কাজে কাটাবেন। যুবক ভাই, আপনার যৌবনের দাম আছে, আপনার যৌবনের দাম কতটুকু দিয়েছেন? আপনি নিজের জীবনটাকে, আপনার যৌবন কালটাকে যদি আপনি বিক্রি করতে চান, সারা পৃথিবী বিক্রি করে দিয়ে আপনার যৌবনের গায়ে কেউ দাম দিতে পারবে না। বিশ্বনবী বলেন, এমন একটা সময় আসবে যে সময় মানুষ আমল না মানিয়ে তারাই করবে, ছোটাছুটি করবে। সেই দিন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো ঘর বাড়ি থাকবে না। সেই দিন আল্লাহর আরশে আজিম শুধু থাকবে। সেই দিন সে আরশে আজিমের ছায়ার তলে 7 প্রকারের মানুষকে নসিব হবে, 7 প্রকারের মানুষকে ছায়ার তলে জায়গা দেওয়া হবে। হে বাপজান আমার, হে যুবক ভাইরা, এর মধ্যে এক প্রকারে আপনারা রয়েছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হে যুবক ভাই, ওই সমস্ত যুবকদেরকে আরশে আজিমের ছায়ার তলে জায়গা দেওয়া হবে যেই যুবকেরা নিজের যৌবন কালটাকে আল্লাহর ইবাদত বান্দেগির মাধ্যম দিয়ে কাটিয়েছে। যুবক ভাই, আজকে আপনি মেয়েদের ফাঁদে পড়ে নিজের জীবনটাকে বরবাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলছেন, বান্দা, একটা পথ রয়েছে, জঘন্য পথ, ফাওয়াহিশ পথ। এই পথে জীবনে পা দিও না। যদি পা দেয় তাহলে তোমাকে আজকে মোবাইলে তোমাকে উৎসাহিত করবে, এই মেয়েটার নম্বর নিয়ে না। হ্যাঁ, শয়তান কত মারাত্মক জিনিস জানেন? অঙ্গীকার নিয়েছে আল্লাহর কাছে, লা কাউদান্না লাকুম হাযা সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, আমি দাঁড়িয়ে থাকবো তোমার সোজা পথে, তোমার বান্দাদেরকে বিভ্রান্তি করার জন্য, টেনে টেনে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাকের নবী বলছেন, এক জায়গাতে যদি একটা গায়ের মুহরিমা মেয়ে থাকে আর দ্বিতীয় নম্বরে একজন যদি গায়ের মুহরিম পুরুষ থাকে, 2 জন, একটা ছেলে একটা মেয়ে, তাহলে তৃতীয় জন কে থাকে? নবীজি বলেন ওয়াসালিসুহুম শাইতান, তৃতীয় নম্বরে থাকে শয়তান। শয়তান কি করবে? এই যুবকের অন্তরে একেবারে এমনভাবে ওয়াসওয়াসা দেবে, তোমার পাশে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটার সাথে একবার কথা বলো, মেয়েটার একবার নাম্বার নিয়ে নাও। মানে এমন 17, 15, 18, 22 অন্তরের মধ্যে তৈরি করে দেবে। আর ওই মেয়েটিকে বলবে যে দেখো, তোমার পাশে যে ছেলে দাঁড়িয়ে আছে, কুত্তা কাটিংয়ে চুল কাটা আছে, খুবই দেখতে হইন্না লাগছে, আর একেবারে সে দিল্লি খাটা, পাঞ্জাব খাটা, লুধিয়ানা খাটা, টাকা কাঁচা কাঁচা টাকা ইনকাম করে, ওর সাথে একবার লাগিয়ে দাও না। শয়তান এমনভাবে উৎসাহিত করবে, ওয়াসওয়াসা অন্তরের মধ্যে দেবে। আর ওই শয়তান আপনাকে শুধু গল্প না, বাপজান আমার, হে আমার যুবক ভাইরা, একজন গায়ের মুহরিমা মেয়ে, একজন গায়ের মুহরিম পুরুষ, যে মেয়েগুলোকে চিরতর জন্মের জন্য বিয়ে করা হালাল রয়েছে, যেগুলো মেয়েকে বিয়ে করা হারাম রয়েছে, এই মেয়েগুলো ছাড়া নিজের মা, নিজের খালা, নিজের ফুফু ছাড়া যে মেয়েগুলোকে বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা দিয়েছেন, এই মেয়েগুলোকে ছেড়ে অন্য মেয়ে যদি আপনার সামনে আসে, নবীজি কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন, ওখান থেকে বাঁচতে হবে। বিশ্বনবী বলছেন, গায়ের মুহরিমা মেয়ে যদি একজন থাকে, গায়ের মুহরিম পুরুষ যদি একজন থাকে, তৃতীয় নাম্বারে সেই জায়গাতে শয়তান থাকে। আপনি বলবেন, हमारे मदरसे के जितने भी तालिब तलबा है, यानी गायर बनना दारुल हुदा मदरसे के जितने भी तालिब इल्म हैं, आप लोग होटल में जाएं और खाना खा लेते हैं। उनके बाद फिर होटल का जो कूपन चालू कर दिया जाएगा। हमारे मदरसा दारुल हुदा गायर बनना के जितने भी तलबा हैं, आप लोग जाएं और होटल में खाना खा लें।
বাপজান আমার, আমি বলছিলাম যে এই যে মেয়ে এবং ছেলে শয়তান, আল্লাহু আকবার, কি করে? শুধু শারীরিক সম্পর্ক করলে জেনা হয় না। জেনা কোথা থেকে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে ফাহিশের নিকটে যেও না? ওই একজন মেয়ের ছেলেটি নাম্বার পেল, নাম্বার পেয়ে লুকিয়ে লুকিয়ে এইরকম ভাবে কথা বলে। হে যুবক ভাইরা, আপনি কথা বলবেন বলবেন যে মৌলানা সাহেব জানতে পারলো না, গ্রামের খতিব সাহেব জানতে পারলো না, আমার মা বাবা জানতে পারলো না, লুকায়িত ভাবে আমি কথা বলি। আর মেয়েটিও লুকিয়ে লুকিয়ে কথা বলে। যেদিন থেকে হেলাও শব্দ করেছেন আর মুখ দিয়ে যখন অশ্লীল কথা বের হতে লেগেছে, হে যুবক বন্ধু, একটা যখন গায়ের মুহরিমা মেয়ের সঙ্গে আপনি সম্পর্ক করবেন, তখন থেকে আপনার মুখের জেনা চালু হয়ে গেল। মুখে বলবেন, মুখের জেনা হয়ে গেল। আপনি যখন চোখে দেখবেন এইরকম গায়ের মুহরিমা মেয়ের সামনে চলে এসেছে, ওই মেয়েটি থেকে নবীজি বলেন প্রথম নজর মাপ রয়েছে, এটাকে বলে নজরে খাতাব। এই নজরটাকে আপনি আর দ্বিতীয়বার দিয়েন না, দ্বিতীয়বার তাকাতে যেন না। নবীজি বললেন দ্বিতীয় নাম্বারে তাকাতে গিয়ে পাপ হয়ে যাবে। চোখ দিয়ে দেখবেন চোখের জেনা চালু হয়ে গেল। আবার আপনি হাত দিয়ে স্পর্শ করবেন, মেয়েটির শরীরে হাত দেবেন, হাতের জেনা চালু হয়ে গেল। চোখে দেখলেন, হাতে স্পর্শ করলেন, মুখে বললেন, অন্তরের মধ্যে পরিকল্পনা নিতে লাগলেন, অন্তরের জেনা চালু হয়ে গেল। শেষ পর্যন্ত পায়ে হেঁটে যদি কোনো মেয়েকে সময় দিয়ে যান, হে বন্ধু, খাত করে অমুক জায়গাতে আমি থাকবো, তুমি আসো। কলকাতা যাই ঘোরার জন্য, শিলিগুড়ি যাই ঘোরার জন্য, খাস করে সেই জায়গাতে গিয়ে অবৈধ মেলামেশা হবে, অবৈধ সম্পর্ক হবে। আগে আপনি পায়ে হেঁটে যাবেন, পায়ের জেনা চালক হয়ে গেল। শেষ পর্যন্ত আপনার শারীরিক সম্পর্ক হয়ে আপনার বড় জেনা করে শয়তান ফেলবে। শয়তানের কাজ হচ্ছে সেটা। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে সতর্ক বানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। বান্দারে, তোমরা ফাহিশ কাজে পা দিও না, সেটা প্রকাশ্য হোক বা সেটা লুকায়িত হোক, সেই কাজগুলোতে তোমরা পা দিও না। হে যুবক ভাইয়েরা, আপনি বললেন, হে যুবতী বোনেরা, আমার মা বাবা জানতে পারলো না, গ্রামের মানুষ জানতে পারলো না। হে যুবতী বোন, আজকে মোবাইল রয়েছে, আজকে ক্যামেরা রয়েছে, আজকে অনেক কিছু জিনিস রয়েছে যাতে ক্যামেরা হয়ে থাকে, যাকে বেঁধে রাখতে পারে, প্রকাশ্য ভিডিও ক্যামেরা করে রাখতে পারে। এমন একটা সময় আসবে যেই দিন কোনো ক্যামেরা থাকবে না, কোনো পেপার পত্রিকা থাকবে না। সেই দিন আপনার জীবনের 70 বছর যদি সময় দিয়েছে, 80 বছর যদি আপনি সময় পেয়েছেন, 100 বছর যদি সময় পেয়েছেন, 100 বছরের সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট যেখানে আপনি পা দিয়েছেন, এই জমি আপনার জীবনের ক্যামেরা করে রেখেছে। এই ক্যামেরা গুলো একটা একটা করে আপনার সেই দিন চালানো হবে।